নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে শেখাবো খুব সহজে কীভাবে ভাগ অঙ্ক করা যায়। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আমি শিওর হয়ে বলতে পারি তুমি কখনো আর ভাগ অঙ্কে আটকাবে না। তো চলো ভিডিওটি শুরু করি। আমাদেরকে জানতে হবে কোনটাকে কী বলে। যে সংখ্যাকে ভাগ করা হয়, অর্থাৎ এখানে দেওয়া আছে 7কে 3 দ্বারা ভাগ, 7, 3। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলে ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। এবং ভাগ করার পর যে উত্তর বের হয় তাকে বলা হয় ভাগফল। তো আমরা অঙ্কটি করি। ভাজ্য রয়েছে 7 এবং ভাজক রয়েছে 3। আমরা দেখব ভাজক থেকে ভাজ্য ছোট নাকি বড়। ভাজ্য যদি ভাজক থেকে বড় অথবা সমান হয় তাহলে ভাগ করা সম্ভব। তো এখানে ভাজ্য হিসেবে রয়েছে 7। আমরা 7-এর মধ্যে 3 কতবার যায় সেটি দেখব। তো 3-এর নামতা বলি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিঙ্গে 9। 9 যেহেতু 7-এর চেয়ে বড়, আমরা লিখব 3 দুগুণে 6। 3 দুগুণে 6 এবং 7 থেকে 6 বিয়োগ করার ফলে তাকে 1। 2টি হচ্ছে ভাগফল এবং নিচের যে 1 রয়েছে সেটি হচ্ছে ভাগশেষ। এই অঙ্কটি বুঝতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা চলো আরেকটি অঙ্ক করি। 18কে 2 দ্বারা ভাগ করি। যে সংখ্যাটিকে ভাগ করা হয় সেটি থাকে মধ্যখানে এবং যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটি থাকে বাম পাশে। ভাগ করার আগে অবশ্যই একটি কথা বলে রাখা ভালো যে তোমাকে অবশ্যই নামতা জানতে হবে এবং নামতার পাশাপাশি গুণ অঙ্ক অবশ্যই কিছুটা ধারণা রাখতে হবে, নয়তো ভাগ অঙ্ক করতে পারবে না। তো আমরা প্রথমে দেখব যে ভাজ্য এখানে কয়টি সংখ্যা? 2টি সংখ্যা এবং ভাজক রয়েছে একটি সংখ্যা। সো আমরা ভাজক জয়টি সংখ্যা আছে ভাজ্যে ওইটি সংখ্যা ধরব। তো এখানে রয়েছে 2 অর্থাৎ একটি সংখ্যা, আবার ভাজ্যে রয়েছে 2টি সংখ্যা। তো আমরা ধরব কয়টি সংখ্যা? একটি সংখ্যা। সংখ্যাটি যদি ভাজকের চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমাদের বুঝবো ভাগ করা সম্ভব, আর যদি ছোট হয় তাহলে বুঝবো ভাগ করা সম্ভব নয়। কারণ পাশে আরেকটি অঙ্ক লিখে দেখাই। এখানে লিখেছি আমি 45। তো আমরা 3, এখানে রয়েছে কয়টি সংখ্যা? একটি সংখ্যা। আবার এখানে লিখেছি 45, অর্থাৎ এখানে 3 একটি সংখ্যা, ভাজ্যেও আমরা একটি সংখ্যা ধরবো। তো একটি সংখ্যা ধরলে হয় 4। 3 থেকে 4 বড় নাকি ছোট? বলো তো 3 থেকে 4 বড় নাকি ছোট? যেহেতু 3 থেকে 4 বড়, অবশ্যই 4কে 3 দ্বারা ভাগ করা সম্ভব। অবশ্যই কি 4কে 3 দ্বারা ভাগ করা সম্ভব। কিন্তু এখানে ভাজক রয়েছে 2 আর ভাজ্যে একটি সংখ্যা ধরলে হয় 1। 1কে কি 2 দ্বারা ভাগ করা সম্ভব? অবশ্যই সম্ভব না। যখন ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করা সম্ভব নয় তখন আমরা একটি সংখ্যা এক্সট্রা ধরব। কী ধরব? অতিরিক্ত একটি সংখ্যা এক্সট্রা ধরব। তো এক্সট্রা ধরলে এখানে হয় 18। বুঝতে পেরেছ? 18। এবং এখন 2-এর নামতা বলবো। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকম বলে 9 দুগুণে হয় 18। কত? 9 দুগুণে হয় 18। 9 দুগুণে যেহেতু 9 দুগুণে 18 হয়েছে, আমরা এখানে লিখব 9 এবং 18 থেকে 18 বিয়োগ করলে বিয়োগফল 0, অর্থাৎ আমাদের ভাগফল 9 এবং ভাগশেষ হচ্ছে 0। আসো আমরা এই অঙ্কটি করি। এই অঙ্কটি করলে অবশ্যই বুঝে যাবে। এখানে ভাজ্য রয়েছে 4 এবং ভাজক রয়েছে 3। ভাজ্য কত রয়েছে? 4 আর ভাজক রয়েছে 3। তো আমরা একটি সংখ্যা যখন ধরলে হয় তখন 4-এর মধ্যে 3 কি যায়? অবশ্যই যায়। 4কে 3 দ্বারা ভাগ করলে 3 একে 3, অর্থাৎ 3 দুগুণে হয় 6। কিন্তু আমরা একটি সংখ্যা ধরার কারণে এখানে তো 6 পাচ্ছি না, আমরা পাচ্ছি কত? 4। তো আমরা 3 একে 3 লিখব। 3 4-এর মধ্যে একবার যায়। 3 4-এর মধ্যে কয়বার যায়? একবার। 4 থেকে 3 বিয়োগ করব। 4 থেকে 3 বিয়োগ করলে তাকে 1। কত থাকে? 1। এবং 5 সংখ্যাটি আমরা নামিয়ে নেব। 5 সংখ্যাটি এই 1-এর পাশে নামবে। এবার কত হয়েছে? 15। এবার আর একটি সংখ্যা ধরার দরকার নেই, যত রয়েছে
ততকেই আমরা 3 দ্বারা ভাগ করব। 15 3-এর কোটা নামতায় 15 আছে কিনা একটু নামতা বলো তো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 একে 9, 3 4 12, 3 5 15। তো আমরা 3 5 পাই কত? 15। 15 থেকে 15 বিয়োগ করলে থাকে 0। অঙ্কটা কি বুঝতে পেরেছ? যতটুকু কঠিন বাবু, আসলে ততটুকু অঙ্কটি কঠিন ছিল না। তো আমরা আরেকটি অঙ্কের সমাধান দেখি। এবার আসো আমরা নিচের সংখ্যাগুলো সমাধান করি। এখানে রয়েছে বাচক হিসেবে 6 কিন্তু বাহ্য হিসেবে 348, এবং এখানে রয়েছে বাচক 7 কিন্তু বাহ্য রয়েছে 826। একটু বোঝার চেষ্টা করো। বাচক কয়টি সংখ্যা? একটি সংখ্যা। বাচক কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তো আমরা পূর্বের নিয়মটি অনুসরণ করি। বাচক যখন একটি সংখ্যা, তো আমরা বাহ্যে প্রথমে একটি সংখ্যা ধরবো। প্রথমে কয়টি সংখ্যা ধরবো? একটি সংখ্যা। এখন দেখবো যে বাচক থেকে বাহ্য বড় হয়েছে নাকি ছোটো। তো আমরা একটি সংখ্যা ধরার ফলে 6 থেকে 3 কি বড় নাকি ছোটো? 3 অবশ্যই ছোটো, কিন্তু শুরু থেকে আমাদের মিলেছে? অবশ্যই মিলেনি। আমাদের বাহ্য হতে হবে 6-এর চেয়ে বড় অথবা সমান, বড় অথবা সমান, কিন্তু এখানে হয়েছে কত? 3। সেহেতু আমরা আর একটি সংখ্যা ধরতে পারবো না। আমরা কয়টি সংখ্যা অতিরিক্ত আরও একটি সংখ্যা বাড়িয়ে ধরতে হবে। তো দুটি সংখ্যা ধরলে হয় 34। 34-এর মধ্যে কি 6 যায়? মানে 6-এর নাম তো বলো তো। 6 কি 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 24, 5 6 30, 6 6 36। তো আমাদের এখানে কি 36 আছে? অবশ্যই 36 নেই। তো আমরা বড় সংখ্যাটি লিখতে পারবো না। এখানে যে সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি লিখতে পারবো না, তার চেয়ে ছোটো যে সংখ্যাটি রয়েছে সেটি লিখবো। 5 6 কত হয়? 5 6 হয় 30। 5 6 হয় 30। 4 থেকে 0 বিয়োগ করলে 4, 3 থেকে তো 3 নেই। তো পূর্বে বলেছিলাম যে সবসময় একটি সংখ্যা নিচে নামে। কয়টি সংখ্যা নামে? নিচে একটি সংখ্যা। তো এই 8কে আমরা এখানে নামিয়ে নিলাম। 8 এখানে নামিয়ে নিলে হয় 48। 48-এর মধ্যে 6 কয়বার যায়? 6-এর নামতা বলতে হবে। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, এরকম 6-এর সাথে 8 গুণ করলে 6 8 হয় 48। 6 8 48। 48 থেকে 48 বিয়োগ করলে বাকশেষ 0। তো আমরা আরেকটি অঙ্কের নিয়ম দেখি। এখানে রয়েছে বাচক হিসেবে 7 কিন্তু বাহ্য রয়েছে 826। একটু বলো তো আমাকে, এখানে বাচক যখন একটি সংখ্যা, আমরা বাহ্য থেকে কয়টি সংখ্যা নেব? অবশ্যই একটি সংখ্যা। তো আমি পূর্বে বলেছিলাম যে একটি সংখ্যা মানে বাচক থেকে যদি বাহ্য একটি সংখ্যা বড় অথবা সমান হয়, বাচক থেকে বাহ্য যদি বড় অথবা সমান হয় তাহলে একটি সংখ্যাই নেব। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। তো আমরা এখানে 7 পেয়েছি, এখানেও একটি সংখ্যা ধরে পাই 8। 7 কি 8 থেকে বড়? অবশ্যই 8 বড়। যেহেতু 8 বড়, আমরা 8-এর মধ্যে 7 কয়বার যায় সেটি দেখব। 8-এর মধ্যে কি 7 যায়? অবশ্যই যায়। 8-এর মধ্যে 7 যায় একবার। 7 থেকে 7। 8 থেকে 7 বিয়োগ করার ফলে 8 থেকে 7 বিয়োগ করলে তাকে 1। তো আমরা সবসময় ডান পাশ থেকে একটি সংখ্যা নামাবো। কয়টি সংখ্যা? একটি সংখ্যা। একটি সংখ্যা নামালে আমাদের হয় 12। 12-এর মধ্যে 7 কয়বার যায়? 7 থেকে 7, 7 দুগুণে হয় 14, কিন্তু আমাদের এখানে রয়েছে 12। আমরা কি 14 ধরতে পারবো? অবশ্যই ধরতে পারবো না। তো আমাদেরকে 7 থেকে 7ই ধরতে হবে। কয়বার গিয়েছে? একবার। তো আমরা 12 থেকে 7 বিয়োগ করবো। 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5। আমরা আবার একটি সংখ্যা নিচে নামাবো। কয়টি সংখ্যা? একটি সংখ্যা নিচে নামাবো। 6কে নিচে নামালাম, এখন হয়েছে 56। কত হয়েছে? 56। তো আমরা 56কে 7 দিয়ে ভাগ করব। এখন 7-এর নামতা বলো। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56। 7 8 কত হয়? 56। 56 থেকে 56 বিয়োগ করলে বাকশেষ হয় 0। আমরা আরেকটি ভাগ অঙ্ক দেখি। এখানে বলতো বাচক রয়েছে দুটি সংখ্যা। বাচক কয়টি সংখ্যা? দুটি সংখ্যা, এবং বাহ্য রয়েছে 3টি সংখ্যা। তো আমরা পূর্বের নিয়মে অঙ্কগুলো করব। বাচক জয়টি সংখ্যা, বাহ্যে কয়টি সংখ্যা ধরবো? বাচকে রয়েছে দুটি সংখ্যা, আমরা বাহ্য থেকে দুটি সংখ্যা প্রথমে ধরবো। দুটি সংখ্যা ধরে দেখবো যে বাচক থেকে বাহ্য বড় হয়েছে নাকি ছোট। যদি বড় অথবা সমান হয় তাহলে আমাদের ভাগ অঙ্ক করা সম্ভব।
তো এখানে রয়েছে 20, কিন্তু এখানে দুটি সংখ্যা ধরার কারণে হয়েছে 42। 42কে কি 20 দ্বারা ভাগ করা সম্ভব? একটু ভেবে বলো। 42 কি 20 থেকে ছোটো নাকি বড়? যদি বড় হয়ে থাকে তাহলে অবশ্যই ভাগ করা সম্ভব। তো আমাদের 20 থেকে 42 যেহেতু বড়, সেহেতু 42কে 20 দ্বারা ভাগ করা সম্ভব। তো 42-এর মধ্যে 20 কতবার যায়? 20 কি 20, 20 দুগুণে 40। কয়বার যাচ্ছে? 2 বার। তো আমরা নিচে দেখলাম 40। 42 থেকে 40 বিয়োগ করলে থাকে 2। কত থাকে? 2। তো আমরা এই 2কে কী করব? নিচে নামাবো। সব সময় আমরা একটি সংখ্যাকে নিচে নামাবো। তো 2 নিচে নামালাম। নিচে নামালে হচ্ছে 22। 22 কি 20 থেকে বড় নাকি ছোটো? অবশ্যই বড়। যেহেতু বড়, তাহলে 22কেও 20 দ্বারা ভাগ করা সম্ভব। 22-এর মধ্যে 20 যায় একবার। তো আমরা 20 লিখলাম একবার। 22 থেকে 20 বিয়োগ করার ফলে ভাগশেষ হয় 2। 2কে কি আর 20 দ্বারা ভাগ করা সম্ভব? যে সংখ্যাকে ভাজক দ্বারা ভাগ করা সম্ভব হয় না, সেই সংখ্যাকেই ভাগশেষ বলে। তো আমাদের ভাগ অঙ্কটি করা সম্পন্ন। এটি হচ্ছে ভাগফল, এটি হচ্ছে ভাজক, এটি হচ্ছে ভাজ্য, আর যে সংখ্যাকে ভাগ করা যায় না সেটি হচ্ছে ভাগশেষ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলতে ভুলবে না, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো। ধন্যবাদ।